যে আমরা কেউই দায় এড়াতে পারি না, যারা ব্যবস্থাপনায় ছিলেন তারা এবং যে সহকর্মীরা উপস্থিত ছিলেন তারাও বটে। ওখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের স্টেটমেন্টও আমরা রেকর্ড করছি। এখানে লাইফ সেভিং এর কিছু বন্দোবস্ত ছিল, ফুটেজের মধ্যে আমরা দেখতে পাইনি। একদিকে পরিবার, অনুরাগী, বন্ধু পরিজনের আকণ্ঠ শোক, অন্যদিকে যেন এক সমুদ্র প্রশ্ন, কেন বাঁচানো গেল না রাহুল বন্দ্যোপাধ্যায়কে? একটা মৃত্যু ঘিরে অজস্র প্রশ্ন। প্রোডাকশন ম্যানেজার দাবি করছেন প্যাকআপ হয়ে গেছিল, তারপরে ঘটে এই ঘটনা। এটা কি শুটিং চলাকালীন হয়েছিল? প্যাকআপ হয়ে গেছে, আমি আর্টিস্ট ছাড়ছিলাম। এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে ঘটনার সময়ের ছবি ক্যামেরায় ধরা পড়ল কিভাবে? তাহলে কি কিছু লুকোনো হচ্ছে? মানে কি এক্স্যাক্টলি ঘটেছে তো জানি না। তো এবার একটা ইউনিটে অনেক মানুষ থাকেন, একজনের এক একটা ভার্সন শুনছি কাল থেকে। তো প্রশ্ন স্বাভাবিকভাবে আপনার মনেও যেমন জাগছে, আমার মনেও জাগছে। আমরা ফোরামের তরফ থেকে কি পদক্ষেপ নিচ্ছেন বা তারা কোনো দাবি জানাচ্ছেন কিনা সেইটা জানতে চেয়েছি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, গিল্ড নিয়ে শুটিং মানে কাজের এবং অকাজের প্রচুর লোক শুটিং লোকেশনে থাকে, ঘুরে বেড়ায়। এত লোকের মাঝে রাহুল জলে ডুবে গেল কিভাবে? ইউনিটের কিছু সদস্য বলছেন রাহুল জলে তলিয়ে যাওয়ার অনেক পরে তাকে তোলা হয়। অন্যদিকে প্রোডাকশন ম্যানেজার বলছেন সঙ্গে সঙ্গে জল থেকে তোলা হয়। কে মিথ্যে বলছেন, কেন বলছেন? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে দীর্ঘ সময় জলে ডুবেছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালের প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়। নানা মহলে প্রশ্ন তোলা হচ্ছে, গোটা রাজ্যের নারী নিরাপত্তার দায়িত্ব যাঁর কাঁধে, তার প্রযোজনা সংস্থা একজন অভিনেতাকে রক্ষা করতে পারল না কি করে? আরও বড় কথার জায়গা হচ্ছে, যেটা আরও বেশি ইম্পর্টেন্ট, নাকি শাসক দলের সঙ্গে কার ঘনিষ্ঠতা আছে সেটাকে দিয়ে পুলিশ প্রশাসন সবটাকে দিয়ে ধামাচাপা দিয়ে হবে সত্যিটা। এই দায়টা বা নিজেদের গাফিলতিটাকে সরাবার জন্য বহু লোক একটা চেষ্টা এখন থেকেই শুরু করেছে, কথা ভাসানো শুরু করেছে যে রাহুল নাকি নিজের স্বাচ্ছন্দ্যে জলে ওই জায়গায় গিয়েছিল ইত্যাদি প্রভৃতি, যা সর্বৈব মিথ্যা বলে তার সঙ্গে থাকা ওখানের মানুষজন যারা ছিলেন তারা জানিয়েছেন এবং জানাচ্ছেন। কোনো কিছু চাপা না দেওয়া হয়। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কার্যত তাঁর ঘাড়েই গোটা দায় চাপিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান ও প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়। কোনো সিন ছিল না, সিন তো শেষ হয়ে গেছিল, মানে শুটিং তো শেষ হয়ে গেছিল। একটা ড্রোন শটও চেয়েছিল নিতে, অনেক সময় আর্টিস্ট চাইলে, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল। ডিরেক্টর ওই জন্যই নিতে চাইনি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু, আর ওই গল্পের সঙ্গেও যায় না। পুরো ব্যাপারটা আমি শুনেছি 5 মিনিটের মধ্যে হয়েছে, মানে ম্যাক্সিমাম 5 মিনিট থেকে 7 মিনিটে পুরোটা হয়ে গাড়িতে উঠেছে, এটা আমার শোনা। ওখান থেকে গাড়ি করে তখনও সেন্স ছিল, মানে ও তাকিয়েছিল। কিন্তু এরপরও নানা মহলে প্রশ্ন উঠছে, যদি ধরেও নেওয়া হয় নিজের ইচ্ছাতেই রাহুল বন্দ্যোপাধ্যায় চলে গেছেন, তাহলে আটকানো হলো না কেন? পর্যাপ্ত নিরাপত্তা সাবধানতা কি নেওয়া হয়নি? যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, লাইফ সেভিং গার্ড থাকতো, তাহলে কি এটা ঘটতো? এর দায় কে নেবে? অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।